নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটা আমরা আলোচনা করতে এসেছি এসবিএফ এর আপকামিং প্রজেক্ট যেগুলো 2025 সালে রিলিজ করতে চলেছে, সেইগুলোর আজকের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে। সর্বপ্রথমেই যেই অ্যানাউন্সমেন্টটা এসেছে সেটা হচ্ছে রঘু ডাকাত। দেখো, রঘু ডাকাত আসবে এই বছর দুর্গাপুজোয়, সেটা আমরা সবাই জানি এবং এই ছবিটাকে নিয়ে আমি পার্সোনালি সব থেকে এক্সাইটেড। কারণ আমরা জানি 2021 সালে যখন গোলন্দাজ এত বড় রকমভাবে সাকসেস পেয়েছিল দুর্গাপুজোর সময়, তারপরেই অ্যানাউন্সমেন্ট করেছিল ধ্রুব বন্দ্যোপাধ্যায়, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং তার সঙ্গে সঙ্গে এসবিএফ। মানে এই কম্বিনেশনটা, এই তিনজন কম্বিনেশনের আসতে চলেছে রঘু ডাকাত, সব থেকে বড় প্রজেক্ট এবং এখনো পর্যন্ত সব থেকে বাংলা, মানে আমাদের টলিউড ইন্ডাস্ট্রির মধ্যে যদি কোনো বড় ছবি হয়ে থাকে সেটা হচ্ছে খাদান, এবং খাদানের থেকেও বড় ছবি হতে যাচ্ছে রঘু ডাকাত। তো রঘু ডাকাতের আজকে অফিসিয়ালি আরো একবার ঘোষণা করে দেওয়া হচ্ছে যে সবার মানে সর্বপ্রথমেই যে রঘু ডাকাতের পোস্টার দিয়ে রঘু ডাকাত আসছে। এবং তার সঙ্গে সঙ্গে আমার যেটা খটকা লাগলো, রঘু ডাকাতের যে পোস্টারটা ইউজ করা হয়েছে, আই থিঙ্ক নতুন রকম ভাবে ইউজ করলে খুব ভালো লাগতো, কারণ এই লুকটাই আমরা দেখলাম 1 জানুয়ারি রিভিল করা হয়েছে। এই পোস্টারটা দিয়ে আবার বলা হলো রঘু ডাকাত 2000 মানে পুজো 2025। আই থিঙ্ক আজকে যেটা সব থেকে বড় অপেক্ষায় জিনিসটার জন্য ওয়েট করছিলাম যে রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্টটা দিই, কিন্তু একটু অন্য রকম ভাবে, মানে অন্য একটা লুক দিয়ে, একটা অন্য পোস্টার দিয়ে যদি অ্যানাউন্সমেন্ট করা যেত রঘু ডাকাতের, আই থিঙ্ক আরো বেটার হতো। তো যাই হোক, আরো একবার ঘোষণা দিয়ে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আসতে চলেছে আরো অনেকগুলো সিনেমা, মানে আরো 5খানা, টোটাল 6টা সিনেমার অ্যানাউন্সমেন্ট করেছে। কিন্তু এইখানে যেটা মিস্টেক আমি দেখলাম সেটা হচ্ছে এই বছর আরো একটা বড় সিনেমা আসতে চলেছে, সেটা হচ্ছে এসবিএফ এর পক্ষ থেকে তাণ্ডব, সাকিব ভাইয়ার। মানে বাংলাদেশের যেহেতু চরকি আলফায় যুক্ত রয়েছে, আই থিঙ্ক ওর জন্যই হয়তো তাণ্ডবকে অ্যাড করেনি, কিন্তু অ্যাড করাটা উচিত ছিল, কারণ তাণ্ডব এই বছরের আরো একটা ওয়ান অফ দ্য মোস্ট মানে বিগেস্ট ফিল্ম হতে চলেছে। যেমনটা রঘু ডাকাত, রঘু ডাকাতের পরে যদি কোনো সিনেমার বাজেট এত বেশি হয়ে থাকে এসবিএফ এর প্রোডাকশন থেকে, সেটা হচ্ছে তাণ্ডব। তো যাই হোক, তাণ্ডবকে রাখলো না, এটা কি করা যাবে? মানে আমি দেখলাম তাণ্ডব লিস্টের মধ্যেই নেই। এবার যেহেতু তাণ্ডব হয়তো চরকি এবং আলফা এর সঙ্গে যুক্ত, হয়তো সেটার জন্যই অ্যাড করেনি, এটাও হতে পারে। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় যে তাণ্ডব সিনেমাকে এসবিএফ এর লিস্টে অ্যাড করাটা উচিত ছিল। ইভেন আজকে তো একটা বড় অ্যানাউন্সমেন্ট ছিল, তো সেই জায়গায় আমি দেখলাম অনেকগুলো সিরিজেরও অ্যানাউন্সমেন্ট করেছে, সেগুলো নিয়ে আমি খুব একটা এক্সাইটেড নই। শুধুমাত্র একটা ওয়েব সিরিজ ছাড়া, সেটা হচ্ছে ভোগ, যেটা পরমব্রত চ্যাটার্জি ডিরেক্ট করতে চলেছে। ভোগ যে সিরিজটা, এখানে আমরা মুখ্য চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য এবং পার্নো মিত্রকে দেখতে পারবো। ওইটার মানে একটা পোস্টারটা দেখে আমার বেশ ইন্টারেস্টিং মনে হলো। এছাড়া বাকি যেগুলো এসছে মানে খুব একটা মনে হয়নি কিছু। অনুসন্ধান বলে একটা সিরিজ আসতে চলেছে, যেখানে আমরা শুভশ্রী গাঙ্গুলিকে দেখতে পারবো। ওইটা ডিরেক্ট করতে চলেছে অদিতি রয়। এবার অদিতি রয় তো মানে যা কাজ বানায় সেটা অনুযায়ী আমি জানি না কেমন হবে। আমার তো পার্সোনালি মানে খুব একটা ভালো লাগে না অদিতি রায়ের মানে রিসেন্ট যেই কাজগুলো আর কি দেখেছি, খুব একটা যে ভালো লেগেছে এমনটা নয়। এবার দেখা যাক, অনুসন্ধান যেহেতু শুভশ্রী গাঙ্গুলি কাজ করছে, ভালো হলেও হতে পারে। যেমনটাই আমরা দেখেছিলাম যে ইন্দুবালা ভাতের হোটেল, মানে শুভশ্রী গাঙ্গুলি ফার্স্ট সিরিজেই জাস্ট ফাটিয়ে দিয়েছিল। তো আরো অনেক মানে সিরিজের অ্যানাউন্সমেন্ট এসছে, যেমনটা ডাইনি, মিমি চক্রবর্তী রয়েছে, নির্ঝর মিত্র ভালো ডিরেক্টর, ইয়েতে জি5-এ শিকারপুর বানিয়েছিল অঙ্কুশ দাকে নিয়ে, ওটা দারুণ করেছিল। তো ডাইনিটাকে নিয়ে পার্সোনালি আমি এক্সাইটেড। এছাড়াও রয়েছে আরো অনেকগুলো সিরিজের নাম রয়েছে, ভূত তোর কি না কি এরকম একটা সামথিং নাম রয়েছে, ওটা অনির্বাণ ভট্টাচার্য আর কি ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করতে চলেছে। ওটা নিয়ে এক্সাইটেড রয়েছে, মানে ওটা দেখার ইচ্ছে রয়েছে। আর বাকিগুলো যেগুলো এসছে খুব একটা আমার ইন্টারেস্ট নেই। মানে আমি দেখলাম যে হইচই স্টুডিওর পক্ষ থেকে অনেকগুলো সিনেমা আসবে, ঠিক আছে। এছাড়াও হইচইয়ের পক্ষ থেকে সিরিজের অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। আমি দেখলাম বাংলাদেশের যে সিরিজগুলো, মানে যেগুলো মেন সিরিজ খুব পপুলার হয়েছে, যেমন আমি যদি কথা বলি, অপূর্বর একটা সিরিজ আছে, ওটার সিজন 3 আনার একটা কথা ছিল। জানি না ওটা হবে কিনা, জানি না। মানে ওটা যেহেতু আগের বছর ওই রকম নাম দিয়ে বের করে দিয়েছিল, গোলাম মামুন, শিয়াব শাহিন পরিচালনায়, ওটা আই থিঙ্ক মনে হয় না আর আসবে বলে। এছাড়াও আরো ভালো ভালো সিরিজ রয়েছে, কাইজার লেভেল 3 আসার কথা, লেভেল 2 আসার কথা ছিল। অনেকগুলো সিরিজ, ভালো ভালো সিরিজ ছিল হইচইয়ের বাংলাদেশের পক্ষ থেকে, সেইগুলোর কোনো অ্যানাউন্সমেন্ট নেই। মানে শুধু হইচই অ্যানাউন্সমেন্ট করে গেল। আর যেগুলো নিয়ে মানে খুব একটা আমি সাধারণত এক্সাইটেড নই। হইচই স্টুডিওর পক্ষ থেকে দি একেন এই বছর আসতে চলেছে, মানে সিনেমার মধ্যে গোড়ায় গন্ডগোল আসতে চলেছে, কুমিরডাঙ্গা আসতে চলেছে, আর হচ্ছে কাদের কুলের বউ। এই কাদের কুলের বউ আর কুমিরডাঙ্গা, এই দুটো দেখার ইচ্ছা রয়েছে। এটা হচ্ছে হইচই স্টুডিওর পক্ষ থেকে, নট এসবিএফ। এবং এসবিএফ এর পক্ষ থেকে আরো যেগুলো বাকি রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে কিলবিল সোসাইটি, যেটার অলরেডি রঘু ডাকাতের সঙ্গেই শুভ মহরত হয়ে গেছিল সরস্বতী পুজোর দিন। তার সঙ্গে সঙ্গে বিজয়নগরের হিরে, এই প্রজেক্টটা মানে আমি যাই না, এটা নিয়ে অনেকেই ইন্টারেস্টেড, আবার অনেকেই ইন্টারেস্টেড নয়, যেহেতু সৃজিত মুখার্জি বেরিয়ে গেছে কাকাবাবু থেকে। তো এটা নিয়ে না একটা আলাদা হাইপ রয়েছে, বলবো না, মিথ্যে কথা বলবো না। এটা নিয়ে অনেকেই ইন্টারেস্টেড, কিন্তু আবার অনেকেই ইন্টারেস্টেড নয়, কিন্তু আমি ইন্টারেস্টেড অবশ্যই। দেখার বিষয় কেমন হয়, নতুন পরিচালক কিভাবে প্রেজেন্ট করে কাকাবাবুকে, এটাই দেখার বিষয়। তার সঙ্গে সঙ্গে রয়েছে হচ্ছে চোর পুলিশ ডাকাত বাবু, এই সিনেমাটা ডিরেক্ট করতে চলেছে নির্ঝর মিত্র। নির্ঝর মিত্র হইচইতে একটা সিরিজ আসছে ডাইনি, এবং তার সঙ্গে সঙ্গে সিনেমাও আসছে, যেটা শুভশ্রী গাঙ্গুলি, আবির চ্যাটার্জি এবং অনির্বাণ চক্রবর্তী,
অনির্বাণ ভট্টাচার্য, সরি অনির্বাণ চক্রবর্তী না, অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে হতে চলেছে। এটাও একটা মজার আই থিঙ্ক হবে, চোর পুলিশ ডাকাত, এই সিরিজ মানে এই সিনেমাটা আই থিঙ্ক একটা মজার সিনেমা হতে চলেছে। এবং তার সঙ্গে সঙ্গে আসতে চলেছে আরো একটা সিনেমা, সাধক বামা খ্যাপা। সাধক বামা খ্যাপা, এটা সায়ন্তন ঘোষালের একটা সিনেমা হতে চলেছে। এবং এইখানে আমরা মুখ্য চরিত্রে কে থাকতে চলেছে সেটা এখানে বলা নেই, যাই হোক আহ, হবে কেউ একজন, সাধক বামা খ্যাপা এখানে থাকতে চলেছে। আই থিঙ্ক বামা খ্যাপা যে সিরিয়ালটা হয়েছিল স্টার জলসায়, সেখানে আর কি মুখ্য চরিত্রে নামটা মানে মনে পড়ছে না এই মুহূর্তে, উনি আর কি থাকতে চলেছে, ঐন্দ্রিলার আর কি হাজবেন্ড যে ছিল। এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা সিনেমা ধ্রুব ব্যানার্জির, যার নাম হচ্ছে সপ্ত ডিঙার গুপ্তধন। ও, কর্ণ সুবর্ণ গুপ্তধনের পরে এবার সপ্ত ডিঙার গুপ্তধন। এটা জানি না এই বছর, হ্যাঁ এই বছরেরই তো লিস্ট দিয়েছে, এই বছরই আসতে আসতে চলেছে এসবিএফ এর পক্ষ থেকে 6টা সিনেমা। তো যাই হোক, অ্যানাউন্সমেন্টটা ঠিক আছে, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় যে রঘু ডাকাতকে যদি একটু আরো অন্য একটা পোস্টারের মাধ্যমে প্রেজেন্ট করতে পারতো, জিনিসটা ভালো হতো। এবং তাণ্ডবকে অ্যাড করা উচিত ছিল, কারণ তাণ্ডব এই যতগুলো সিনেমা রয়েছে, রঘু ডাকাতের যেরকম বাজেট, তাণ্ডবেরও কিন্তু সেরকমই একটা বাজেট যতদূর শুনতে পেয়েছি। মানে বড় বাজেটের ছবি, তো তাণ্ডবের অ্যানাউন্সমেন্টে রাখাটা অবশ্যই উচিত ছিল আমার কোথাও গিয়ে মনে হয়। আর শাকিব খান দ্য বিগেস্ট নাম, মানে সব থেকে বড় নাম, সেই মেগাস্টারের সিনেমার অ্যানাউন্সমেন্টটা নেই, এটা সত্যি হতাশ করলো আমাকে পার্সোনালি। কারণ তুফানের আগের বছর অ্যানাউন্সমেন্ট হয়েছিল, তো সেই জায়গায় এসবিএফ দেখছি, এসবিএফ যে কাজগুলোকে প্রডিউস করছে সেগুলোরই আজকে অ্যানাউন্সমেন্ট দিয়েছে। বাংলাদেশেরও কোনো সিরিজের অ্যানাউন্সমেন্ট নেই হইচইতে, প্লাস বাংলাদেশের সঙ্গে যে কোলাবোরেশনের যে কাজগুলো সেগুলোরও কোনো ইয়ে নেই। ইভেন এসবিএফ চরকি আলফাই এই রোজারিতে যে কাজটা আনতে চলেছে সেই কাজেরও কোনো অ্যানাউন্সমেন্ট নেই, ভাবো। তো এটা একটু অদ্ভুত লাগলো আমার কাছে পার্সোনালি। বাকি যেই সিনেমাগুলো আছে তার মধ্যে আমি অবশ্যই এক্সাইটেড, রঘু ডাকাত অবশ্যই, বিজয়নগরের হিরে, কিলবিল সোসাইটি, ভাই হেমলক সোসাইটি দারুণ সিনেমা ছিল সেই জন্য। ঠিক আছে, 6টা সিনেমার মধ্যে চোর পুলিশ ডাকাত বাবুটা নিয়ে মোটামুটি এক্সাইটেড রয়েছি, আর বিজয়নগরের হিরে আর রঘু ডাকাত, এই তিনটে বেশি এক্সাইটেড, এই তিনটে সিনেমা নিয়ে দেখা যাক কেমন হয়। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় এখনো বলবো যে তাণ্ডব বা আরো যেই সমস্ত কোলাবোরেশনের এসডিএফ সিনেমাগুলো করছে ওইগুলোরও তো মানে ওইগুলো যেগুলো আর কি হচ্ছে চরকি আলফাই এর সঙ্গে, মানে বাংলাদেশের ভেঞ্চার্সের সঙ্গে, যেহেতু এসবিএফ 21 বাংলাদেশেও এখন একটা মানে প্রোডাকশন হাউস হয়ে গেছে, এসবিএফ অলরেডি বাংলাদেশে লঞ্চ হয়ে গেছে, তো সেই জায়গায় আমি জানি না পরবর্তীকালে তারা আলাদা রকম ভাবে ইভেন্ট করে অ্যানাউন্স করবে কিনা, কিন্তু যেহেতু এসবিএফ আজকে এত বড় একটা অ্যানাউন্সমেন্ট করলো উইথ হইচই স্টুডিও, উইথ হইচইয়ের সিরিজ নিয়ে, উইথ এসবিএফ এর নিজস্ব সিনেমা নিয়ে, তো সেই জায়গায় বাংলাদেশের কাজগুলোর কোলাবোরেশন যেগুলো আসতে চলেছে সেগুলোর অ্যানাউন্সমেন্টটা রাখা উচিত ছিল, আমার পার্সোনাল ওপিনিয়ন আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, তোমরা কোনটা নিয়ে এক্সাইটেড, মানে এসবিএফ এর কাজগুলোর মধ্যে বা সিরিজগুলোর মধ্যে তোমরা কোনটা নিয়ে এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।